এপিসোড 7 এর প্রথমে আমরা দেখতে পাই পিচ তার নামে কিছু ডকুমেন্টস দেখে, যেটা ছিল গত এপিসোডে দেখা ডার্ক রুম তার নামে হয়ে যাওয়ার ডকুমেন্টস। আর এইসব ডকুমেন্টস দেখতে পেয়ে সে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। আর তখনই তার কাছে থিয়ের কল আসে। পিচ বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? কোনো কিছু করার আগে তোমার কি আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ হয় না? তুমি কি বোঝাতে চাও? তুমি পুরো বিল্ডিং কিনে আমার নাম করে দিয়েছো। এটা কি এত সস্তা নাকি? এই সব কিছু মোটেও ফানি নয়। আমি কিভাবে ওই বিল্ডিংয়ের খেয়াল রাখবো? এমনিতেই আর্সেনিতে কাজ করতে করতে আমি ঘুমানোর জন্য সময় পাই না। থি তখন উত্তরে বলে, আমার কিছু রিজন আছে। পিচ বলে, আমাকে বলো কারণটা কি? উত্তরে থি বলে, ওই জায়গা আমাদের মেমোরিতে জর্জরিত। পিচ বলে, এটা যথেষ্ট কারণ নয়, আমি এটা রাখতে পারবো না। থি তখন বলে, ঠিক আছে। থি তখন মককে আদেশ করে ওই ডকুমেন্টসগুলো আর্সেনির নামে করে ফেলতে। আর আমাদের টিম ওই বিল্ডিংয়ের খেয়াল রাখবে। কিন্তু পিচ যদি যায় তাহলে সারা জীবন সে সেটা ফ্রিতে ইউজ করতে পারবে। আর ঠিক তখন পিচের কাছে মিনের মেসেজ আসলে সে থিয়ের কল কাট করে দেয়। থি বলে, পিচ কখন বুঝতে পারবে আমার টাকা সাজিয়ে দেওয়াল তৈরি করা যাবে? তারপর দেখি পিচ মিনের সাথে কথা বলতে থাকে, যে কিনা ডিনারের জন্য পিচকে ইনভাইট করে। কিন্তু পিচ সেটা না করে দিয়ে বলে, আমরা শুধু ওয়ার্ক রিলেটেড কথা বলবো। তো তোমার বস জাপান থেকে কখন আসবে? আমার কাছে খুব একটা বেশি সময় নেই। অন্যদিকে মক থিকে বলে, সোহই ফ্যামিলি জাপান থেকে চলে এসেছে। তারা আপনার সাথে দেখা করতে চায়। তারা আর্সেনির গানসের কাজের অংশীদার। তাদের সবচেয়ে ছোট ছেলে এখানে কাজ করতে আসছে, যে কিনা আপনার সাথে কথা বলতে চায়। থি বলে, কোনো প্রয়োজন নেই। আর্সেনি আমার ড্যাডের সাথে কোনোভাবেই সম্পর্কিত না। আমরা কোনো এখানে গানস সেল করি না। অন্যদিকে পিচ কাজ করার সময় সেখানে প্লাব চলে আসে। প্লাবকে দেখেই সে ভয় পেয়ে যায়। প্লাব বলে, ট্রেডের হেল্প করতে করতে আমার কাছে আর কোনো সময়ই বেঁচে নেই। পিচ বলে, ওই কাজ আমাকে দাও, আমি করে দিচ্ছি, আর তুমি রেস্ট করো। প্লাব বলে, আমি কোনো কাজ করতে চাই না। আপনার বয়ফ্রেন্ড কি অনেক রিচ? সে কি আমাদের দুজনের খেয়াল রাখতে পারবে? পিচ বলে, এখনও বয়ফ্রেন্ড হয়নি, আর তার কাছে কোনো রকম দিন কাটানোর মতোই টাকা আছে। প্লাব গিয়ে তখন ঘুমিয়ে পড়ে। পিচ নিজে নিজেই বলে, তার দিন কাটানোর মতো টাকা যেটা কখনোই শেষ হবে না। পরের সকালে পিচ ডোরবেল রিং হলে ঘুম থেকে উঠে পড়ে। বাহিরে এসে সে থিকে দেখে জিজ্ঞেস করে, এত সকালে আমার বাসায় কি করছো? থি বলে, তুমি আবারও এত অল্প কাপড় পরে ঘুরছো। পিচ বলে, ঘুমানোর জন্য পড়েছি, কাউকে দেখানোর জন্য তো নয়। আর তুমিই একমাত্র ব্যক্তি যে এত সকালে আমার বাসায় চলে আসো। থি তখন এটা শুনে স্মাইল করতে করতে বলে, সত্যি শুধু আমি? তখন সে শক খেয়ে বলে, আমার স্লিপার্স কই? পিচ তখন আরাম করে বসতে বসতে বলে, সেগুলো তোমার নয়, সেগুলো প্লাবের। আর এটা বলতে বলতে সে সেখান থেকে লাফিয়ে ওঠে। আর প্লাব তখন পিচকে ডাকতে থাকে। পিচ জলদি জলদি থিকে ঘর থেকে বাইরে নিয়ে যায়, আর গাছের পেছনে ধাক্কা দিয়ে লুকিয়ে দেয়, আর তার জুতাগুলো ছুঁড়ে ফেলে দেয়। প্লাব সেখান থেকে চলে যায়। পিচ এসে দেখে থিয়ের অবস্থা হাস্যকর, যেটা দেখে সে হাসতে থাকে। পিচ থিয়ের বডি থেকে পাতা সরাতে থাকে। পিচ বলে, তোমার কার এখানে ছিল না, এটা তো অনেক ভালো কাজ করেছো। থি বলে, প্লাবকে আমাদের বিষয়ে কখন জানাবে? তখনই পিচ প্লাবকে আসতে দেখতে পেয়ে জলদি জলদি থিকে সোফায় শুইয়ে দেয়। আর সে নিজে থিয়ের ওপরে শুয়ে পড়ে ব্ল্যাঙ্কেট দিয়ে গায়ে জড়িয়ে দুজনকে ঢেকে ফেলে। প্লাব বাসায় কিছু ভুলে গিয়েছিল, যেটা সে নিতে এসেছিল। সে বলে, সুইট ড্রিমস লকপিচ। প্লাব চলে যায়। পিচ চাদর সরায়। থি তাকে ভালোবাসার চোখে দেখতে থাকে আর বলে, লুক পিচ। আর তার হার্টেও এই একই নাম বিট করতে থাকে। পিচ বলে, তুমি ওয়েট করো, আমি খাবার বানাচ্ছি। থি বলে, আমি পুরো জীবন তোমার জন্য ওয়েট করতে পারবো। থি তখন মককে কল করে আর বলে, একটা জরুরি কাজ দিচ্ছি, যেটা সম্পূর্ণ করার জন্য তুমি মাত্র 20 মিনিট সময় পাবে। পিচ তখন কাপড় চেঞ্জ করে চলে আসে। সে থিকে পিচ শেফের হ্যাট পরে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। থি তাকে লকপিচ বলে ডাকতে থাকে। পিচ বলে, আমাকে পিচ বলে ডাকো। কিন্তু থি তাকে লকপিচ বলেই ডাকতে থাকে। আর বারবার সে সেটাই বলতে থাকে। পিচ বলে, তুমি কি এটা খুলবে না?
তুমি এখানে কেন এসেছিলে? তোমার কি এখন কোনো কাজ নেই? থি বলে, তোমাকে নিতে এসেছি। তোমার তো আজকে প্রজেক্ট মিটিং আছে, তাই না? পিচ বলে, সেটা তো 2টা বাজে। তখন পর্যন্ত আমি রেস্ট নিব। থি বলে, আমি ওয়েট করতে পারবো। পিচ বলে, আমার কারণে তুমি কাজ ছেড়ে দিও না। এখন যাও। থি হ্যাট খুলে সেখানে কিস করে আর খুব যত্ন সহকারে পিচকে সেটা পরিয়ে দেয়। থি বলে, কয়েক ঘন্টা পরেই দেখা হবে। আমি প্রে করি তখন পর্যন্ত আমার হার্ট যেন ভেঙে না যায়। পিচ তখন তাকে বলে, তুমি এখানে ওয়েট করো, আমি একটু আসছি। পিচ থিকে গিফট দেয়, যেটা সে ভ্যাকেশনে গিয়ে তার জন্য নিয়েছিল। এই জিনিসটি দেখে সে থিকে স্মরণ করে, আর তাই সে সেটা থিয়ের জন্য নিয়ে নেয়। থি সেটা ওপেন করে। পিচ বলে, আমি নিজ হাতে এটা পেইন্ট করেছি। শুকাতে একটু সময় লেগেছে, তাই আমি এটা দেরি করে হাতে পেয়েছি। তাই তোমাকে দিতেও দেরি হয়েছে। থি ভালোবাসা নিয়ে সেটা দেখতেই থাকে। থি বলে, এটাতে তো আমার নাম লেখা আছে। পিচ বলে, তুমিই তো বলেছ যে জিনিস তোমার সেখানে তোমার নাম লেখা থাকে। থি বলে, আমার এটা অনেক ভালো লেগেছে। সে পেছন ফিরে দেখে পিচ সেখানেই ঘুমিয়ে গিয়েছে। তো থি তাকে ঠিকভাবে শুইয়ে দেয় আর একটা মার্কার নিয়ে পিচের হাতে নিজের নাম লিখে দেয় আর বলে, যেটা আমার সেটাই আমার নাম লেখা থাকে। এরপর আমরা অফিসে সিন দেখতে পাই। অফিসে মগ বলে, মিটিং রুম রেডি। থি শোপিস শো করে তাকে বলে, আমি এটা কোথায় টাঙাবো? যদি আমি এটা এখানে রাখি তাহলে আমি বাসায় গিয়ে কি দেখব? আর আমি যদি এটা বাসায় টাঙাই তাহলে কাজে এসে আমি কি দেখব? মগ বলে, আপনি আরেকটা কিনে নিন। থি বলে, আমি কিনিনি, পিচ আমাকে এটা গিফট করেছে। এটা ওই স্ন্যাক্স থেকেও অনেক বেশি স্পেশাল, তাই আমি ওর জন্য শুধু যে কেউ না। মগ বলে, মিটিংয়ে চলুন। থি বলে, এটাতে আমার নামও লেখা আছে। সে নিজ হাতে এটা পেইন্ট করেছে। আমার এটা অনেক বেশি পছন্দ হয়েছে। মগ তখন অনেক বেশি চিন্তিত এবং বিরক্ত হতে থাকে। অন্যদিকে পিচ উঠে গেলে সে নিজের হাতে থিয়ের নাম লেখা দেখতে পায়, যেটা দেখে সে স্মাইল করতে থাকে। অন্যদিকে থি জিজ্ঞেস করে, পিচের সাথে মিটিংয়ের সময় কি হয়ে গিয়েছে? মগ তখন তাকে বলে, আপনি একই প্রশ্ন আমাকে প্রত্যেক 5 মিনিট পর পর জিজ্ঞেস করতে পারবেন না। পিচকে দেখি সে থিয়ের নাম দেখতে থাকে আর অনেক বেশি স্মাইল করতে থাকে। অন্যদিকে নুচ চিন্তিত থাকে। নোট তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? নুচ বলে, স্প্রিং কালেকশন মিটিং বড় রুমে হবে। প্লাব বলে, তাহলে আমি এটা পিচকে জানিয়ে দিচ্ছি। নোট বলে, সেখানে কেন হবে? নুচ বলে, বসও মিটিংয়ে আসবে। যেটা শুনে সবাই ভয়ে চিন্তিত হতে থাকে। মিটিংয়ে আমরা দেখি নুচ বসকে আসার কারণে থ্যাঙ্কস জানায়, কিন্তু থি সেদিকে নজর না দিয়ে শুধুমাত্র পিচের দিকেই তাকিয়ে থাকে আর স্মাইল করতে থাকে। নুচ তখন সেখানে দাঁড়িয়ে সবাইকে প্রজেক্ট সম্পর্কে বলতে থাকে। সে সবাইকে জানায় আরান হবে তাদের প্রধান মডেল, কিন্তু তার সাথে তারা আরেকটা মডেল খুঁজছে এবং তাদের প্রধান ফটোগ্রাফার হবে পিচ, আর টেড সেখানে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। থি তখন রেগে দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করে, কি অ্যাসিস্ট্যান্ট কি আসলেই দরকার আছে? পিচ তখন দাঁড়িয়ে বলে, আমি আমার আইডিয়া শেয়ার করতে চাই। তখন থি তাকে স্টেজে আসতে বলে এবং পিচ যখন স্টেজে যায় তখন থি হাততালি দিতে থাকে, যেটা দেখে সবাই সেখানে বিস্মিত হয়ে যায়। পিচ তখন সবাইকে প্রজেক্ট সম্পর্কে বোঝাতে থাকে, যেখানে আমরা দেখি থি তার মোবাইলে কিছু একটা করছে আর তখনই পিচের মোবাইলে মেসেজ আসে, যেটা সবাই সেখানে বসে স্ক্রিনে দেখতে পাচ্ছিল। এটা দেখে সবাই শক খেয়ে যায় আর পিচও তখন সেখানে দাঁড়িয়ে শক খেয়ে যায়। এরপর সে জলদি জলদি নিজের মোবাইল বন্ধ করে দেয়, কেননা থি সেখানে লিখেছিল, আজকে তোমার আউটফিট অনেক ভালো বানিয়েছে। থি তখন স্মাইল করতে থাকে আর বলে, এটা তো সত্যি। এরপর থি পিচকে নিয়ে ট্যারেসে যায়, যেখানে দাঁড়িয়ে সে পিচকে বলে, তোমার আইডিয়া আমার অনেক পছন্দ হয়েছে। তো আজকে রাতে কি আমরা ডিনারে যেতে পারি? পিচ তখন বলে, আমি কি আইডিয়া দিয়েছি বলো তো? তুমি তো আমার কোনো কথাই শুনুনি, শুধু পুরো সময় জুড়ে আমার দিকে তাকিয়েই ছিলে। তুমি এরকম করো না, সব ধরনের কাজ নষ্ট হয়ে যাবে আর সবাই আমাদেরকে সন্দেহ করবে। থি বলে, আচ্ছা ঠিক আছে, তো তুমি কি খাবে সেটা বলো। পিচ বলে, খুব সিম্পল কিছু। তখনই তার কাছে মিনের মেসেজ আসে, যেখানে সে পিচকে জানায় আজকে সন্ধ্যা 7টা বাজে মিটিং আছে। তো থি তখন পিচকে জানায়, আমি মগকে রেস্টুরেন্ট বুক করার জন্য বলে দিয়েছি। পিচ তখন তাকে বলে, আমার কিছু কাজ আছে, তো আমি ডিনারের জন্য আসতে পারবো না।
থি তখন অনেক বেশি মন খারাপ করে আর তার অফিস রুমে চলে যায়। পিচ তখন তার পেছনে সেখানে গিয়ে বলে, প্লিজ রাগ করো না। থি বলে, কিন্তু তুমি আমাকে প্রথমে হ্যাঁ বলেছ। পিচ বলে, আমাকে মাফ করে দাও, কিন্তু আমার মিটিং আছে, আমরা ডিনার অন্য কোনো দিন করে নিব। থি বলে, ওকে ঠিক আছে, তোমার মর্জি। পিচ বলে, আমি তাদেরকে হ্যাঁ করে দিয়েছি, তো আমি তোমাকে এখন মানাবো না। পিচ তখন সেখান থেকে চলে যায় আর থি মন খারাপ করে সেখানে বসে থাকে। প্লাবের কাছে গিয়ে পিচ প্লাবকে বলে, আচ্ছা, ভালোবাসার বিষয়ে কোনো কারণ দরকার নাকি নিজের ফিলিং দরকার? প্লাব তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তো পিচ তাকে বলে, সে আমাকে ডিনারে ইনভাইট করেছে, আমি যেতে রাজিও হয়েছি, কিন্তু এরপর আমার একটা মিটিং পড়ে গিয়েছে। আমি তাকে এটা বলেছি, কিন্তু সে এখন রাগ করে বসে আছে। প্লাব তখন উত্তরে বলে, কেউ যদি কোনো একটা প্ল্যান করে আর সেটা যদি না হয় তাহলে তার কাছে তো অবশ্যই খারাপ লাগবে। প্লাব বলে, সে আপনার উপরে রেগে নেই, তার শুধু মন খারাপ হয়েছে। তো পিচ জানতে চায় আমার এখন কি করা উচিত। প্লাব বলে, তাহলে আপনার চুজ করা দরকার। তো পিচ বলে, আমার কাছে কাজ অনেক বেশি জরুরি। প্লাব বলে, আপনি চুজ করুন, কোন কাজটা না করলে এরপর আপনি অনুতপ্ত বোধ করবেন। আর যে কোনো কারণ অথবা আমার ফিলিংয়ের মধ্যে আমি তো সবসময় আমার ফিলিংকেই চুজ করব। কেননা ভালোবাসা তো অনুভূতি দিয়েই হয়, যদি আপনি অনুভব করেন তাহলেই তো ভালোবাসা হবে। পিচ তখন সেখান থেকে আবার থিয়ের কাছে চলে যায়। থি তখনও সেখানে বসেছিল আর পিচকে জিজ্ঞেস করে কি হয়েছে। পিচ তখন সেখানে বসে মিনকে ফোন করে আর বলে, আজকে আমার কিছু কাজ আছে, তো তুমি আজকের প্ল্যানটা একটু যদি পিছাতে পারো তাহলে ভালো হয়, কিন্তু আমি অবশ্যই তোমার কাজটা করে দিব। এরপর পিচ থিকে বলে, আজকে সন্ধ্যায় আমি ফ্রি আছি। থি তখন উঠে গিয়ে পিচের পাশে বসে এবং তার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। পিচ তখন থিকে বলে, মিন আমার এক্স গার্লফ্রেন্ড, আর আমরা আগে ডেট করেছি, কিন্তু এখন আমাদের মাঝে কোনো কিছুই নেই। আমি এটা তোমাকে এই কারণে বলছি কারণ আমি চাই না তুমি এটা অন্য কারো থেকে জানতে পারো। তো আমার এক্সের সাথে কাজ করার বিষয়ে তোমার কোনো প্রবলেম নেই তো? থি বলে, না, কোনো সমস্যা নেই, আমি তোমাকে বিশ্বাস করি। এরপর আমরা থিকে দেখি সে মিন সম্পর্কিত সকল তথ্য বের করে এবং মগ তাকে মিনের প্রোফাইল দেয়। তখন মগ তাকে বলে, পিচ এটা জানতে পারলে অনেক বেশি রেগে যাবে। থি বলে, আমি সেটা জানি, আমি পিচকে বিশ্বাস করি, কিন্তু বাকি সবাইকে আমি বিশ্বাস করি না। মগ বলে, সে নতুন একটা কোম্পানিতে কাজ করছে, তো সে শুধু চায় পিচ যাতে তার সাথে কাজ করে। থি বলে, আমি তাকে সেটা করতে দিব না। মগ বলে, সে ফ্রিল্যান্সার, তো আপনি চাইলেও তার কাজে কোনো রকম দখল দিতে পারবেন না। থি বলে, তাহলে তাকে কাডল করার জন্য আমাকে কি করতে হবে? মগ বলে, কাডল নয়, মিডল। তো থি বলে, হ্যাঁ সেটাই। তো মগ বলে, আপনার তার জন্য এমন কেউ হওয়া উচিত যে তার জন্য সিদ্ধান্ত নিতে পারবে, আপনার তার উপর হক থাকা উচিত। থি তখন মগকে বলে, ওই কোম্পানিটা কিনে ফেলো। তো মগ বলে, এটা কোনোভাবেই সম্ভব নয়, ওই কোম্পানির মালিক হচ্ছে মিস্টার তাতসেয়া, যে কিনা সোহেই ফ্যামিলির ছোট ছেলে। পূর্বেই আপনি তার সাথে দেখা করার জন্য মানা করে দিয়েছিলেন, সে তার ফ্যামিলির অন্য মেম্বারদের কথা শোনে না, তো আমি আমার টিমকে পিচের খেয়াল রাখার জন্য বলে দিব। থি বলে, কিন্তু আমাদের কারণে পিচের কোনো ধরনের যাতে সমস্যা না হয়, আর আমার সোহে ফ্যামিলির উপর কোনো ধরনের ভরসা নেই, তারা যে কোনোভাবেই শর্টকাট নিচ্ছে, তো সে অবশ্যই জেনে যাবে এই পাহাড়ের রাজা আসলে কে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই থি আর পিচ একটা রেস্টুরেন্টে ডিনারের জন্য যায়। ডিনার টাইমে থি পিচকে জিজ্ঞেস করে, তুমি আর অন্য কাজ কেন করতে চাচ্ছ? আমার কোম্পানি আর্সেনি কি তোমাকে খুব কম বেতন দিচ্ছে? পিচ তখন বলে, বিষয়টা আসলে টাকার নয়, আমি আসলে কাজ করতে অনেক বেশি পছন্দ করি। থি বলে, মানুষ তো কাজ করতে পছন্দ করে না, আর যদি সুযোগ থাকে তাহলে তারা সেই কাজ থেকে পালায়। পিচ বলে, এই কাজই হচ্ছে একটা জিনিস যেটার কারণে আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। এরপর আমরা দেখতে পাই থি পিচকে ছাড়ার জন্য তার বাসায় যায়। তো সেখানে থামলে পিচ থিকে বলে, কালকে কি তুমি ফ্রি আছো? আমি তোমাকে নিয়ে কোথাও একটা যেতে চাই। পরের দিন আমরা দেখতে পাই পিচ থিকে নিয়ে অনাথ আশ্রয়ে যায়। তো সেখানে গিয়ে পিচ থিকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তারা কথা বলার সময় পিচ মাকে জিজ্ঞেস করে, মারান কি এখান থেকে চলে গিয়েছে? তারপর মা বলে, মগ মারানকে গাড়িতে বসানোর সময় শেষবারের মতো স্মাইল করেছিল। তখন দেখতে পাই পিচ আর থি মিলে মর্কের কাছে যায়। তারা মগকে বলে, মর্ন অবশ্যই তোমাকে কল করবে। মর্ক বলে, আমি প্রতিদিন তার কলের জন্য অপেক্ষা করি, সে সেখানে অবশ্যই অনেক ভালো আছে, আর আমিও এটা জানতে পেরে অনেক বেশি খুশি, কিন্তু আমি এখানে থেকে ওকে অনেক বেশি মিস করি। পিচ তখন মর্কের কথা শুনে অনেক বেশি হতাশ হতে থাকে। তখন খাবারের জন্য ডাকলে সবাই সেখানে খাওয়ার জন্য চলে যায়।
পিচ তখন সেখানে বসে কান্না করতে থাকে। তো থি তাকে সান্ত্বনা দিতে থাকে। পিচ বলে, মর্গকে দেখে আমার অতীতের কথা মনে পড়ে গিয়েছে। থি তাকে জিজ্ঞেস করে, এইসব বাচ্চাদের কি পরিবার নেই? পিচ বলে, এখানে যারা আছে তাদের মধ্যে অনেকে অনাথ, কিন্তু অনেকেরই পরিবার আছে, ঠিক আমার মতো। প্লাব আর আমাকে এখানে পাঠানো হয়েছিল কারণ আমাদের পরিবার ঠিক ভালো ছিল না। আমাদের সৎ বাবা আমাদেরকে অনেক বেশি মারধর করত, আর আমার মা অসহায়ের মতো সেখানে মার খেতে দেখতো। তো আমাদেরকে এখানে যে মা আছে তিনিই আমাদেরকে সামলেছিলেন। থি বলে, এই কারণেই কি তুমি গান দেখলে অনেক ভয় পেতে? পিচ বলে, একদমই না। তো থি বলে, আমি তোমাকে কখনোই হার্ট করব না। তো তুমি কি ঠিক আছো? পিচ বলে, আমি 18 বছর বয়স থেকে কাজ করা শুরু করে দিয়েছি, যাতে করে আমি প্লাবকে আমার সাথেই রাখতে পারি। প্লাব এখানে কেউ যদি বাচ্চা নিতে আসতো সে লুকিয়ে থাকতো, যাতে করে কেউ তাকে অ্যাডপ্ট করে নিয়ে যেতে না পারে। আর তখন আমার কাছে কোনো রকম টাকা পয়সা ছিল না, কিন্তু এখন আমরা একসাথে থাকতে পারি। আর এই কারণে আমি কাজ করতে অনেক বেশি পছন্দ করি। তো এটাই হচ্ছে আমার জীবন। আর এই সম্পর্কে জেনে তোমার কেমন লাগছে? থি বলে, তুমি কি অনেক টায়ার্ড হয়ে পড়েছো? তুমি এখন পর্যন্ত অনেক বেশি কাজ করেছো, কিন্তু এখন থেকে তোমার আর কোনো কিছু নিয়ে চিন্তিত হতে হবে না, কেননা আমি এখন থেকে তোমার এবং তোমার বোনের খেয়াল রাখবো। এরপর আমরা খাবার খাওয়া সিন দেখতে পাই, যেখানে পিচ ভালোবেসে তার প্লেট থেকে একটা ডিম সামনের বাচ্চাটাকে দিয়ে দেয়। থি তখন এটা দেখে অনেক বেশি জেলাস হয়ে যায়, তাই সে ওই বাচ্চা থেকে সেই ডিমটি নিয়ে নেয় আর নিজের প্লেটের ডিমটা ওই বাচ্চাটাকে দিয়ে দেয়। আর পাশে তাকিয়ে তারা মর্গকে হতাশ হতে দেখতে পায়। তো থি তখন তার সাথে চিপস দিয়ে দাঁত বানিয়ে খেলতে থাকে, যেটা দেখে মর্গ হাসতে থাকে, যার কারণে তার মন কিছুটা ভালো হয়। বাসায় এসে থি বলে, আমরা সেখানে আবার যাব। পিচ তাকে জিজ্ঞেস করে, সেখানে তোমার কেমন লেগেছে? থি বলে, তোমাকে অনেক ধন্যবাদ তোমার বাসায় আমাকে নিয়ে যাওয়ার জন্য। পিচ বলে, তুমি কি শুধু এটাই বলতে চাও? থি বলে, আমি চিন্তিত যে আমি যদি তোমার হাত বিয়ের জন্য চাই তাহলে আমরা ঠিক কার কাছে চাইবো। আমি কি তোমার মায়ের কাছে গিয়ে তোমার হাত চাইবো নাকি তোমার বোনের কাছে? যেটা শুনে পিচ অনেক বেশি হাসতে থাকে। থি তখন পিচের মাথায় হাত বোলাতে থাকে আর বলে, তুমি সারাদিন অনেক চিন্তিত ছিলে। তুমি কি এটাই ভাবছিলে যে আমি তোমার ওখানে বড় হওয়াটা ঠিক ভালোভাবে নিব না? পিচ বলে, এরকমটা আমি ভাবতে চাইনি, কিন্তু এই ভাবনাটা আমি কোনোভাবেই আটকাতে পারিনি। থি বলে, এই বিষয়টা জানার পর আমি আরো বেশি করে তোমার প্রেমে পড়ে গিয়েছি। থি তখন সামনে এগিয়ে গিয়ে পিচের মাথায় কিস করে। পিচ তখন স্মাইল করতে থাকে আর বলে, দেরি হয়ে গিয়েছে তো তুমি যাবে না? তো থি বলে, প্লিজ আমি কি এখানে স্টে করতে পারি? পিচ বলে, আমার বাসায় কোনো বাথটাব নেই। তো থি বলে, আমার জন্য শুধু তুমিই যথেষ্ট। পরবর্তী সিনে আমরা দেখতে পাই থি পিচের জামা কাপড় পরে চলে আসে। পিচ তাকে দেখে স্মাইল করতে থাকে। এরপর তারা দুজন পিচের বেডে শুয়ে পড়ে। পিচ তখন থিয়ের দিকে তাকিয়ে বলে, তুমি আজকে যেরকমটা ছিলে ঠিক সেরকমটা আমার অনেক বেশি পছন্দ। উত্তরে থি তখন তার কাছাকাছি এসে বলে, আই লাইক ইউ টু। পিচ বলে, এই প্রথমবার আমি তোমাকে এত কাছ থেকে দেখছি। তোমার চোখগুলো আসলেই অনেক সুন্দর। থি বলে, কিন্তু বাকি সবাই তো বলে এগুলো অনেক ভয়ঙ্কর, কিন্তু এই চোখগুলো শুধু তোমার, আর আমার হার্টও শুধুমাত্র তোমারই। থি বলে, চলো আমরা ডেট করি। তুমি যেখানে যেতে চাইবে আমি তোমাকে নিয়ে যাব, আর আমি তোমার অনেক খেয়াল রাখবো। তোমার কাজে আমি মিডলিংও করব না। আমরা দুজন মিলে একই জীবন কাটাবো। আমি সম্পূর্ণ জীবন তোমাকে ভালোবাসবো এবং তোমার আর তোমার বোনের খেয়াল রাখবো। পিচ জিজ্ঞেস করে, তুমি ঠিক কতদিন এত ভালোবাসার সহিত থাকবে? থি বলে, ঠিক ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমার নিঃশ্বাস থাকবে। তখন থি আর পিচ একে অপরকে কিস করে, আর তারা একে অপরের দিকে চেয়ে থাকে। এরপর আমাদেরকে তাদের কিছু রোমান্টিক সিন দেখানো হয়। পরবর্তী সিনে আমরা সকালের সিন দেখতে পাই, যেখানে পিচ তাদের যে ফটোস ছিল সেই অ্যালবামটা দেখতে থাকে। পাশে আমরা থিকে ঘুমিয়ে থাকতে দেখতে পাই। তো পিচ গিয়ে থিয়ের গালে টাচ করে আর তার সামনে নুডলস ধরে রেখে বলে, তোমার কি খিদে পেয়েছে? থি তখন উঠে গিয়ে বলে, হ্যাঁ আমার অনেক বেশি খিদে পেয়েছে। তো পিচ তাকে নিজ হাতে নুডলস খাইয়ে দেয় আর সে নিজেও নুডলস খায়। আর এই সুন্দর সিনের মাধ্যমে এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়।